লাইলাতুল কদরে একটি কাজ আপনি ভুলেও করবেন না। যদি করেন তাহলে মারাত্মক ক্ষতি হবে, আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। আপনার সংসারের মধ্যে সব ধরনের অশান্তি লেগে থাকবে, কোনোভাবেই আপনার সংসারে শান্তি আসবে না। সব ধরনের অভাব অনটন আপনার সংসারে লেগে থাকবে, অভাব অনটন আপনার সংসার থেকে কোনোভাবেই যাবে না আপনি যদি লাইলাতুল কদরে একটি কাজ করেন। তাই সেই মারাত্মক কাজটিকে আপনি এখনই জেনে নিন, না হলে আপনি সারা বছর আপনার সংসারের মধ্যে অশান্তি লেগে থাকবে, অভাব অনটন লেগে থাকবে, কোনো ধরনের শান্তি আপনি পাবেন না। এই জন্য আপনি এখনই জানুন সেই মারাত্মক ভুলটি কি, সেই মারাত্মক কাজটি কি। তো সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, সেই মারাত্মক কাজটিকেই আমি আপনাদেরকে বলে দেব। তার পূর্বে বলবো, এই পবিত্র রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতেই উপহার স্বরূপ দিয়েছে যেন আমরা ইবাদত বন্দেগী করে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে দোয়া মোনাজাত করে গুনাহ মাফ করাতে পারি, মাসুম হয়ে যেতে পারি, বেগুনাহ হয়ে যেতে পারি এবং ছোট বাচ্চাদের মধ্যে নিষ্পাপ হয়ে যেতে পারি। এই জন্য এই পবিত্র রমাদানুল মুবারক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। পবিত্র রমাদানুল মুবারক এমনিতেই সম্মানিত, আরো এর মধ্যে একটি রাত এমন রয়েছে যে রাতটির মর্যাদা হাজার মাসের চেয়ে উত্তম এবং সেই রাতটি অনেক মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তাই এই রাতের ইবাদত বন্দেগী যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। যদি আপনি হাজার মাস ইবাদত করেন তার চেয়েও বেশি সওয়াব আপনি এই এক রাত্রিতে পেয়ে যাবেন। এজন্য আপনি এই রাতে বেশি বেশি ইবাদত করুন। সেই রাতটি কোনটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র রমাদানুল মুবারকের শেষ দশকের বিজয়ের রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তোমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে হাজার মাসের চেয়েও বেশি সময় ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় লিখে দিবেন। হাজার মাসের চেয়েও বেশি সময় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় লিখে দিবেন। এই জন্য এই রাতটি তোমরা রমজানের শেষ দশকের বিজয়ের রাত্রিগুলোতে তালাশ করো। তুমি যদি পারো, যদি সম্ভব হয় তাহলে শেষ দশকের 10 দিনই তালাশ করো, অন্যথায় বিজয়ের রাত্রিগুলোতে তালাশ করো, তাহলে তুমি অবশ্যই পেয়ে যাবে। এই রাতটি পেয়ে গেলে তোমার কপাল খুলে যাবে, তোমার সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সবচেয়ে প্রিয় বান্দা হতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের তুমি নিকটতম বান্দা হয়ে যেতে পারবে। এই জন্য এই পবিত্র রমাদানুল মুবারকের শেষ দশকের প্রত্যেক দিন ইবাদতে আপনি কাটান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর দয়াবান হয়ে যাবেন এবং সব ধরনের রহমত বরকত আপনার উপর বর্ষিত হতে থাকবে। এই সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই পবিত্র লাইলাতুল কদরের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এই সম্পর্কে একটি সূরা নাজিল হয়েছে, যে সূরাটির নাম হলো সূরাতুল কদর। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এমন একটি রাত রয়েছে, এমন একটি সম্মানিত রাত রয়েছে যে রাতটির মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি। এই একটি রাত যদি তুমি ইবাদত করতে পারো, সেই একটি রাতের ইবাদত হাজার মাস ইবাদত করার চেয়েও বেশি হবে। তো সেই রাতটি পবিত্র রমাদানুল মুবারকের কোন রাতটি সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রমাদানুল মুবারকের শেষ দশকের মধ্যে তোমরা বিজয়ের রাত্রিগুলোতে তালাশ করো। এই জন্য আমরা রমাদানুল মুবারকের শেষ দশকের মধ্যে তালাশ করব। আজকে হলো 25শে কদর, তারপরে 27শে কদর, তারপরে 29শে কদর। এই কদরের রাত্রিগুলোতে যদি আমরা বেশি বেশি ইবাদত করতে পারি, কোনোভাবেই সময়কে যদি নষ্ট না করে আল্লাহর ইবাদতে আমরা যদি মগ্ন থাকি, এক সেকেন্ড সময় যদি আমরা নষ্ট না করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ রাতটি আমাদেরকে দান করবেন। আপনি যদি সেই গুরুত্বপূর্ণ রাতটি পেয়ে যান তাহলে আপনার কপাল খুলে যাবে, সারা বছর আপনার সংসারের মধ্যে শান্তি আসবে এবং সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিবেন। এই জন্য রমাদানুল মুবারকের শেষ দশকে আপনি এই রাতটি তালাশ করুন, তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই পবিত্র লাইলাতুল কদরে আপনি কোন কোন ইবাদত করবেন? আপনি নফল নামাজ পড়তে পারেন, তারপরে তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, জিকির আজকার করতে পারেন। আপনি কোন জিকির আপনি আদায় করবেন, আপনার কাছে যে জিকির সহজ হয়, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে আপনি জিকির এবং তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন। তারপরে আপনি
তারপরে আপনি ইস্তিগফার পাঠ করতে পারেন। ইস্তিগফার পড়লে অনেক লাভ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও ইস্তিগফারের ফজিলত সম্পর্কে জানিয়ে দিয়েছে যে বান্দা তুমি যদি ইস্তিগফার পাঠ করো আমি তোমার জীবনের সমস্ত সমুদয় গুনাহ খাতাগুলো মাফ করে দেই এবং আমার কাছে যদি তওবা করতে পারো আর কোনো গুনাহই তোমার বাকি থাকবে না, তোমাকে আমি একেবারে পাক পবিত্র বানিয়ে দেব এবং আমার রহমতের কোলে টেনে নিয়ে তোমার জীবনকে সুখময় করে দেব এবং শান্তিপূর্ণ করে দেব। এর জন্য আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ ইস্তিগফার পাঠ করে তার গুনাহ আমি মাফ করে দেই, তারপরে তার রিজিকের মধ্যে আমি বরকত দান করি, তার সম্পদকে বৃদ্ধি করে দেই এবং আমি বৃষ্টি বর্ষণ করি এবং তার যদি সন্তান না হয় তাকে আমি নেক সন্তান দান করব যদি সে ইস্তিগফার পাঠ করতে পারে। তারপরে ইস্তিগফার পাঠ করতে পারলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। এজন্য আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন, সম্মানিত করবেন। তার রিজিকের ব্যবস্থা কোত্থেকে যে হবে সে নিজেও বলতে পারে না যে কোত্থেকে তার রিজিকের ব্যবস্থা হয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি হতাশা এগুলো সব দূর করে দিবেন এবং রব্বুল আলামিন তাকে একেবারে টেনশন মুক্ত রাখবেন। তার রিজিকের কোনো ধরনের সমস্যা থাকবে না। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ সদা সর্বদা ইস্তিগফার পাঠ করতে থাকে সেই ইস্তিগফার পাঠ করা অবস্থায় আমি তার উপর আযাব এবং গজব দিয়ে তাকে ধ্বংস করি না। সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকে তাকে আমি আযাব এবং গজব দিয়ে ধ্বংস করি না। এজন্য আপনি এই রাতে বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন, যেমন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে যখন 99 বার হয়ে যাবে তখন পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি ইস্তিগফার পাঠ করুন। তারপর আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আর দুরূদ শরীফ যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার কপাল তো খুলে যাবে, আপনার সব ধরনের ভাগ্যের চাকা ঘুরে যাবে। আপনি যদি একবার নবীর শানে দুরূদ পাঠ করেন তাহলে 10টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর বর্ষণ করেন। তারপর 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি যোগ হয় এবং ফেরেশতারা আপনার মাগফিরাতের জন্য দোয়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য রওজা মুবারকে বসে দোয়া করে আপনার মাগফিরাতের জন্য, আপনার কল্যাণের জন্য। তো সম্মানিত আমার বাবা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার জন্য আমার জন্য দোয়া করে তাহলে এর চেয়ে আর সৌভাগ্যের কি হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের জন্য দোয়া করে আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবো। নজন্য এই পবিত্র লাইলাতুল কদরে আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন, দুরূদ শরীফ পাঠ করুন। তারপরে আপনি কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? অসংখ্য অগণিত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন আপনার ঈমানকে বৃদ্ধি করে দিবেন, ঈমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যে ঈমানদার ব্যক্তি আমার কোরআন তেলাওয়াত করবে আমি তার ঈমানকে বৃদ্ধি করে দেই। এজন্য বেশি বেশি আপনি কোরআন তেলাওয়াত করুন। এখন আপনি বলতে পারেন হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি দেখে দেখে পড়তে পারি না, আমি চোখে দেখি না। তো আপনার জন্য সহজ আমল হলো আপনার কাছে যে সূরা সহজ হয়, যে সূরা আপনি একেবারে সহজে পারেন সেই সূরা আপনি বারবার আপনি পড়তে থাকুন। আপনি সূরা ফাতিহা পাঠ করুন। আপনি ফাতিহা সূরা যদি নিয়ত করে 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে আপনি যদি খেতে পারেন তাহলে আপনার শরীরের রোগ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। অনেক গুরুত্বপূর্ণ সূরাতুল ফাতিহা এবং সূরা ফাতিহার এত গুরুত্ব প্রত্যেকের জন্য নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা ছাড়া আপনার নামাজই কোনোভাবে হবে না। এই জন্য সূরা ফাতিহার 14টি নাম রয়েছে, এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা। এই সূরাতুশ শিফা যদি আপনি 7 বার বা 21 বার বা 41 বার পানিতে ফু দিয়ে যদি খেতে পারেন, যে রোগের জন্য আপনি নিয়ত করে খাবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ দূর করে দিবেন। সেই রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, তারপর সূরা ইখলাস পাঠ করতে পারেন আপনার কাছে যদি সহজ হয়। এই সূরা ইখলাস পাঠ করলে
3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফ পড়ার সব পেয়ে যাবেন। এই জন্য আপনি পবিত্র লাইলাতুল কদরে আপনি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করুন। আপনি মনে করেন 1000 বার সূরা ইখলাস পাঠ করতে পারেন, তাহলে কত খতম কোরআন শরীফ পড়ার সব আপনি পেয়ে যাবেন, আপনি তো কল্পনাও করতে পারবেন না। তারপরে আপনি অসংখ্য অগণিত সবের মালিক হয়ে যাবেন। ইখলাসকে যদি আপনি ভালোবেসে পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ, কত গুরুত্বপূর্ণ, কত তাৎপর্যপূর্ণ এই সূরাগুলো আপনি পাঠ করুন, তাতেও আপনার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আর যখনই আপনার ঈমানের মধ্যে শক্তি পাবেন, তখন অন্যান্য যে ইবাদত রয়েছে সব ইবাদতগুলো আপনার করতে সহজ হবে। আপনার আজানের সাথে সাথে আপনি নামাজে চলে যেতে পারবেন, তারপরে আপনি ঘুমিয়ে থাকবেন, আজান শুনবেন এবং নামাজ পড়তে যেতে পারবেন, কোরআন তিলাওয়াত করতে পারবেন, জিকির আজকার করতে পারবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আপনার জীবন পরিচালনা করতে পারবেন। আপনার ঈমানের মধ্যে যদি শক্তি পান, তাহলে আপনি সব ধরনের ইবাদত করতে পারবেন। সব ধরনের ইবাদত করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, এই লাইলাতুল কদরে বেশি বেশি আপনি ইবাদত বন্দি করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি দোয়া শিখিয়েছেন, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, এজন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রাতে বেশি বেশি দোয়া ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন। রিজিকের যত ধরনের পেরেশানি রয়েছে, হতাশা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনি মামলা মোকদ্দমার মধ্যে আটকে আছেন, আপনার সব ধরনের মামলা মোকদ্দমা দূর হয়ে যাবে। আপনার শত্রু রয়েছে, আপনি এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করুন, অবশ্যই আপনার শত্রু দূর হবে। আপনার সন্তান কথা শুনে না, আপনার স্ত্রীর কথা শুনে না, সংসারে অশান্তি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলুন, অবশ্যই অবশ্যই আপনার সংসারের মধ্যে শান্তি আসবে, সব ধরনের শান্তি ফিরে আসবে, কোনো ধরনের অশান্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে সুখময় করে দিবেন, শান্তিপূর্ণ করে দিবেন। এই জন্য পবিত্র রমাদানুল মুবারকের লাইলাতুল কদরে আপনি বেশি বেশি ইবাদত বন্দি করুন এবং আল্লাহর কাছে আপনি বলুন, আল্লাহ, সারা বছর আমি যদি আপনার ইবাদতে কাটাতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করুন। এভাবে দোয়া মোনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কান্নাকাটি করবেন এবং বলবেন এবং চোখের পানি ফেলাবেন। চোখের পানি ফেলানোর আগেই আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, পবিত্র লাইলাতুল কদরে কোন কাজটি করলে আপনার সংসারের মধ্যে অশান্তি থাকবে, আপনার কপাল খারাপ হয়ে যাবে, আপনার সংসারের মধ্যে অভাব অনটন লেগে থাকবে, কোনো ধরনের শান্তি আপনার সংসারে আসবে না এবং আপনার সন্তান কথা শুনবে না, আপনার স্ত্রী কথা শুনবে না, সব ধরনের বরকত রহমত একেবারে আপনার সংসার থেকে উঠে যাবে। সেই কাজটি হলো, আপনি যদি লাইলাতুল কদর পেয়েও আপনি যদি ঘুমিয়ে কাটান, হয়তো কথাবার্তার মধ্যে আপনি যদি কাটান, তাহলে আপনি যদি গল্প গুজবের মধ্যে এই রাতটিকে কাটিয়ে দেন, তাহলে আপনার কপাল খারাপ, আপনার মারাত্মক ক্ষতি হবে। সারা বছরে আপনি শান্তি পাবেন না, সংসারে শান্তি থাকবে না, ঘরে শান্তি থাকবে না, বাইরে শান্তি থাকবে না, আপনার কপাল খারাপ হয়ে যাবে, আপনার সব ধরনের অভাব অনটন লেগেই থাকবে। এই জন্য এই পবিত্র লাইলাতুল কদর সম্মানিত রাত্রি, মহত্বপূর্ণ রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রিতে আপনি অবহেলায় কাটাবেন না, 1 সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না। আপনার যদি অনেক ব্যস্ততা থাকে, সেটা আপনি দূর করে আপনি এই লাইলাতুল কদরে আপনি শামিল হন, বেশি বেশি ইবাদত করুন। তার কারণ সারা বছর তো আর লাইলাতুল কদর আসে না, যার পুরো বছরের মধ্যে একবারই চলে আসে। এই জন্য আপনি কোনোভাবেই অবহেলা করে এই রাতটিকে আপনি নষ্ট করবেন না। আপনি এই রাতটি সম্মান করবেন এবং বেশি বেশি ইবাদত করবেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন এবং আপনাকে পাক পবিত্র বানিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে শান্তিপূর্ণ করবেন এবং সব ধরনের অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সম্মানিত, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, মহত্বপূর্ণ রাত্রির ইবাদত করে তাকে রাজি আর খুশি করার তৌফিক দান করুন এবং 1000 মাসের চেয়েও বেশি সময় ইবাদত করার সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।